বাজারে কালোবাজারি বন্ধ করতে সবজি বাজার ঘুরে দেখলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ। সঙ্গে ছিলেন পুলিশ আধিকারিকরা। বৃহস্পতিবার তিনি কামারপুকুর সবজি বাজার ঘুরে দেখেন, পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বাজারে জিনিসের দাম সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছিলেন। মিতালি বাগ জানান, আমি নিজে প্রতিদিন বাজার করি, তাই বাজার সম্বন্ধে আমার ধারণা আছে। বাজারে যখন আমি প্রথম ঢুকলাম তখন দেখলাম বেগুনের দাম 100 টাকা কেজি। তারপর আরো একজনের কাছে জিজ্ঞাসা করলাম, তিনি ওই বেগুনটাই 80 টাকা কেজি বললেন। তবে আরো 2-1 দিন বাজারে এলে বিষয়টা বুঝতে পারা যাবে। সকালের দিকে একটু বেশি বাড়া ছিল না, একটু ছিল হ্যাঁ, একটু ছিল সকালের দিকে একটু মার্কেটে একটু জোড়া ছিল না, একটু ছিল মানে সকালের দিকে একটু বেশি বাজারটা ছিল না, বেলা বাড়ার সাথে সাথে একটু কমছে না। দেখি কি করা যায়, আরেকটু কম পরিদর্শনে এলেন, কি দেখলেন? দেখুন, পরিদর্শনে আমি যেহেতু নিজে প্রতিদিন বাজার করি, তো বাজার সম্পর্কে আমার ধারণা রয়েছে। তো যেটা এসে দেখলাম, ধারণাটা একটা টোটালি একটা উন্নত চিত্র পেলাম। যারা ক্রেতা রয়েছে, ক্রেতাদের সাথেও আমরা কথা বললাম, বিক্রেতাদের সাথেও আমরা কথা বললাম। দেখুন, আমার স্বাদ আছে, সাধ্য নেই এরকমটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে। সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারাও বাড়ির জন্য নিত্যদিন বাজার করেন। বাজারে প্রথম যখন আমরা ঢুকলাম 100 টাকা কেজি বেগুন, তারপরে সেই বেগুনটা পরের জন্য 80 টাকায় নামালো, তারপরে নামালো 50 টাকা 60 টাকা, তারপরে 50 শেষে নেমে গেল। মানে বুঝতেই পারছেন, দ্রব্যমূল্য হিসাবে জিনিসের দাম করতে একটু কোথাও একটা কিছুটা একটা ছোঁয়া একটা রয়েছে। এসেছি দেখা যাচ্ছে। আপনার কথা দিয়ে যখন ঢুকলেন তখন 100 টাকা, সেই মালটা আবার 60 টাকায় নেমে গেল। আপনারা কি ঢুকেছেন বলি দামটা কমলো? একটা বিষয় থাকে, আপনি যখন একা বাজার করতে যান এককভাবে কথা হয়, যখন একটা টিম যায় তাদের হয়তো লস করছে কি বা লাভ করছে, তখন সেটা ভাবে না। তখন তাদের কোনো একটা মনে হয় যে আমি আমার লাভটা বাদ দিয়ে আমার লোকসান যদি হয়, যেহেতু একটা টিম দেখে না, তখন তাদের একটা মনের মধ্যে কিছু একটা বাসা বাঁধে হয়। হয়তো সে সূত্র সেটা হয়েছে কিনা আমি বলতে পারবো না। সেটাও কিন্তু আরও আমরা 2-1টা আসার পর সেটা আরও ভালোভাবে বুঝতে পারবো। ধরুন আজকে এসেছি, আরও 2-1বার আসলে বুঝতে পারবো যে ওটা 100তেই নেমে আছে না, 100 থেকে যখন 60 এলো ওটা 60-তে স্ট্যান্ড বাই করছে, তাহলে তখন আরও চিত্রটা আমাদের থেকে পরিষ্কার হয়ে যাবে। বলতে আমার কাছে মূলত যে সবজিগুলো আছে তার মধ্যে টমেটো হচ্ছে আছে 60 টাকা, উচ্ছে আছে 60 টাকা, লঙ্কা 100 টাকা, গাজর আছে 60 টাকা, আর এই কাঁচা আদা, দেশি আদাটা যেটা কিনছি এটা 100 টাকা, চালানি আদা 200 টাকা, পেঁয়াজ 35 থেকে 40, মানে 2 রকম 3 রকম কোয়ালিটি আছে, আর রসুন আছে 250 থেকে 300। এখানে সবজির দাম আগে যেটা ছিল, 2-3 দিন আগে, 1 সপ্তাহ আগে যেটা ছিল তার থেকে 20-25 টাকা করে কমেছে। 20-25 টাকা কমছে, ফলন হচ্ছে, তার জন্যই মাল আমদানি একটু বেশি হচ্ছে। হ্যাঁ, আজকে বাজার পরিদর্শনে আমাদের এমপি দিদি হচ্ছে মিতালি দিদি এসছে, বিডিও স্যার এসছে, আর পুলিশ আধিকারিকদের বড় বড় অফিসাররা এসছেন। না, সেটা ভুল ধারণা। মানে আমরা তো আচ্ছা, কেউ তো আর শিখিয়ে দেয়নি আর কেউ পড়িয়ে দেয়নি। আজকে আমিও বলছি, আজকে চাহিদা একটু মানে ফলন একটু বেশি হয়েছে মনে হয়, তার জন্য আজকে এখানে ফাঁকের পাইকারি চাহিদাটাও বেশি হয়েছে, পাইকারিও বেশি। তার জন্য আমাদের পাইকারি আজকে যেমন বেগুন পাইকারি হয়েছে 50 টাকা, তাই 60 টাকায় বিক্রি হচ্ছে। যেমন এর কদিন 1 সপ্তাহ আগে সেটা 100 টাকা 150 টাকাও ছিল। সেটা আমরা TV9 বাংলাতে বলেওছি যে সবজির দাম তখন বেশি ছিল, আর এখন সবজির দাম একটু কমেছে, মানে আগের তুলনায় একটু কমে। একবারেই যে কমে গেছে সেটাও বলবো না, যেটা 100 ছিল সেটা 60-এ এসছে, 80-তে এসছে, এরকম কমেছে। কেজি 20 টাকা 25 টাকা। এটা কামারপুকুর ডাকবাংলো সবজি বাজার। আমার নাম শুভজিৎ লাহা। না, আমি হচ্ছে বিক্রেতা। দাদা, বাজারে দাম কেমন আছে আজকে? পটল 20 টাকা, বেগুন 60 টাকা, ভেন্ডি 40 টাকা, ভাপা 40। আচ্ছা, এই দামটা বাড়ছে সবজির, কি কারণ মনে হচ্ছে? মাল পটাশের নাই বলে দামটা বাড়ছে। মাল পটাশের নাই, ওয়েদারের লেগে সব গাছ নষ্ট হয়ে গেছে, সব বৃষ্টি হয়ে নষ্ট হয়ে গেছে। আপনারা কি কিনে এনে ব্যবসা করছেন? না, হ্যাঁ, কিনে নিয়ে ব্যবসা করছি।
কত করে কিনতে হচ্ছে আপনাদের? বেগুন 45 টাকা কেনা, পটল 18 টাকা কেনা, 20 টাকা বিক্রি, ভেন্ডি 35 কেনা, 40 বিক্রি, পটলটা বিক্রি কি হচ্ছে আপনাদের এই দামের জন্য? বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ আসছে আসছে। দাম কি কমবে মনে হচ্ছে? দাম কমা বলতে এই ওয়েদারের উপরে নির্ভর করছে, যেমন প্রোডাকশন হবে তেমন মালের। যখন বৃষ্টি হয়েছে বলেই তো নষ্ট হয়ে গেছে, গাছ তো সব মরে গেছে। আজকে প্রশাসনের লোক এসেছিল, কি বললো আপনাদের? আমাদের কিছু ওনাদের সাথে কথা আছে। কি বলছিল তাহলে? ওখানে কথা হচ্ছে না, আমি থাকিনি। দামের ব্যাপারে কিছু বললো? দামের ব্যাপারে ওদের সঙ্গে হয়নি, বলতে পারছি না। আপনার নাম? আমার নাম বাসুদেব কুন্ডু, বাড়ি কথা? কাটালি। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।